ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল সীমিত পরিসরে খোলা কিছু এলাকার ব্যাংক। বিশ্বে 4 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন। মোরেলগঞ্জে 1200 দুস্থ পরিবারে ঈদ উপহার বিতরণ। ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঈদ উল ফিতর উপলক্ষে আজ বুধবার নির্বাহী আদেশে ছুটি এবং 19শে মার্চ থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। তবে পোশাক শিল্প শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী 18 ও 19 মার্চ ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এই 2 দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত লেনদেন এবং অফিস কার্যক্রম চলবে দুপুর 2টা পর্যন্ত। সংশ্লিষ্টদের জন্য বিধি অনুযায়ী ভাতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ইরানকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার কারণে বিশ্বজুড়ে আরও প্রায় 4 কোটি 50 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো ব্যাহত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। WFPর উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ ভাই সাংবাদিকদের জানান, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত 4 কোটি 50 লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। এতে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড 31 কোটি 90 লাখ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, এতে বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যা অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি। তিনি আরও বলেন, এই যুদ্ধের আগেই আমরা এক ধরনের সংকটের মধ্যে ছিলাম, যেখানে ক্ষুধার মাত্রার সংখ্যা ও গভীরতা 2 দিক থেকেই সর্বোচ্চ অবস্থায় ছিল। স্কাউ জানান, 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে তাদের পরিবহন ব্যয় প্রায় 18% বেড়েছে এবং অনেক ক্ষেত্রে সরবরাহের পথ পরিবর্তন করতে হয়েছে। তিনি বলেন, এই অতিরিক্ত ব্যয় এমন এক সময়ে যোগ হয়েছে যখন বিভিন্ন দাতা দেশ প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়ায় WFPর বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। আগামী 27শে মার্চ সার্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্পেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আর্জেন্টিনার বিপক্ষে কাতারে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ফিনালিসামা বাতিল হওয়ায় বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন। সম্প্রতি এক বিবৃতিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, নির্ধারিত ম্যাচটি বাতিল হওয়ায় স্পেন জাতীয় দল বলকান অঞ্চলের দলের বিপক্ষে ম্যাচ খেলতে ক্যালেস্তেন শহরে সফরে যাবে। ম্যাচটি স্পেনের ভিয়ারিয়ালের এস্তাদিও ডিলা সেরামিকাতে অনুষ্ঠিত হবে। দোহায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা ছিল স্পেনের, কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখের সন্ধানে ছিল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, আর্জেন্টিনা বিকল্প কোনো প্রস্তাবে রাজি হয়নি, যে কারণে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা। আগামী 30শে মার্চ কাতারে মিশর জাতীয় দলের সাথে স্পেনের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছে, এখনও ম্যাচটির তারিখ নির্ধারণ রয়েছে, তবে সেটি স্পেনের বিকল্প কোনো ভেন্যুতে একদিন পরে অনুষ্ঠিত হতে পারে। 2026 ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে স্পেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঈদ উল ফিতর উপলক্ষে 1200 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, মঙ্গলবার পৌর শহরের কাজী ম্যানশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। তিনি ঈদ বস্ত্রের পাশাপাশি 20টি সেলাই মেশিন বিতরণ করেন। এদিন প্রধান অতিথি দৈবাগ্যহাটি ইউনিয়নের হাশেম খার হাট বাজার সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গিও বিতরণ করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি ইরানের যুদ্ধের প্রতিবাদ পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের এই পরিচালক লিখেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো
আসন্ন হুমকি ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে জোসেফ কেন্ট বলেছেন, বিবেকবোধের তাড়নায় আমি ইরানের ওপর চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট, আমরা কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপে এই যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ বিষয়ক কিছু বিশেষজ্ঞ বলছেন, বর্তমান আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ শুরু করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে আসন্ন হুমকি থাকা আবশ্যক। তবে জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগের এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্ট ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড আড়ালেই রয়েছেন। তিনি সপ্তাহে পা রাখা এই যুদ্ধের বিষয়ে তুলসী গ্যাবার্ডও এখন পর্যন্ত জনসমক্ষে কোনো বিবৃতি দেননি। চলতি মাসের শুরুর দিকে ইরানের সঙ্গে লড়াইয়ে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় ছাড়া তাকে আর কোথাও দেখা যায়নি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 মার্চের রাশিফল। মেষ রাশির কাজে অগ্রগতি হবে, তবে খরচে সতর্ক থাকুন। বৃষ রাশির পরিবারের ভালো সময় কাটবে, নতুন পরিকল্পনা শুরু হতে পারে। মিথুন রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, ধৈর্য ধরে কাজ করুন। কর্কট রাশির আর্থিক বিষয়ে কিছুটা স্বস্তি আসতে পারে। সিংহ রাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। কন্যা রাশি কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, নতুন সুযোগ আসতে পারে। তুলা রাশির ভ্রমণ বা নতুন যোগাযোগের সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি ব্যক্তিগত বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। ধনু রাশির আয় বাড়ার সম্ভাবনা আছে, তবে পরিকল্পনা করে খরচ করুন। মকর রাশির কাজের ব্যস্ততা বাড়বে, ধৈর্য ধরে এগোলে লাভ হবে। কুম্ভ রাশি নতুন আইডিয়া কাজে লাগালে সফলতা পেতে পারেন। মীন রাশির পরিবারে সুখবর বা আনন্দের মুহূর্ত আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানান কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 1টায়। শুভ বিদায়।